স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা বাংলাদেশের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় নিয়ে আলোচনা করব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা। এই দুঃখজনক ঘটনার পিছনের সত্য এবং এর পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে জানার জন্য আমাদের সাথে থাকুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি 1971 সালে বাংলাদেশকে স্বাধীনতার পথে নেতৃত্ব দিয়েছিলেন, 1975 সালের 5ই আগস্ট হত্যা করা হয়। এই ঘটনা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছিল এবং এর ইতিহাসে একটি অমোচনীয় চিহ্ন রেখে গিয়েছিল। এই হত্যার গুরুত্ব বুঝতে হলে আমাদের সেই সময়ের রাজনৈতিক পরিবেশ দেখতে হবে। বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হন। তার বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তার সরকার নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যার মধ্যে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সমস্যা অন্যতম। এই বিশৃঙ্খলার মধ্যে কিছু অসন্তুষ্ট সামরিক কর্মকর্তা শেখ মুজিবুর রহমানের সরকারের পতনের ষড়যন্ত্র করে। 1975 সালের 5ই আগস্ট রাতে এই কর্মকর্তারা একটি সামরিক অভ্যুত্থান শুরু করে। সকালে তারা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 3-2 নম্বর বাড়িতে আক্রমণ করে। এই আক্রমণ ছিল বর্বর এবং দ্রুত। শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অধিকাংশ সদস্যকে ঢাকায় তাদের বাড়িতে হত্যা করা হয়। তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং অন্যান্য নিকটাত্মীয় নিহত হন। এই জঘন্য কর্মকাণ্ডের নেপথ্যে ছিলেন মেজর সৈয়দ ফারুক রহমান, মেজর রশিদ এবং মেজর হুদা সহ অন্যান্য প্রধান ষড়যন্ত্রী। এই কর্মকর্তারা মুজিবুর রহমানের নীতির সাথে অসন্তুষ্ট ছিলেন এবং একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। অভ্যুত্থান সফল হয় এবং শীঘ্রই একটি সামরিক সরকার। ধন্যবাদ। আরও ঐতিহাসিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি লাইক